এই অবৈধ কাজ আপনারা করে দলিল তৈরি করবেন, একজনের অধিকার আপনি নিয়ে যাবেন, সেটা কি হতে পারে? আচ্ছা ক্ষমা চাইছি, বাকি তিনজন না, এটা কি ক্ষমার বিষয়? বাকি তিনজনের নাম যে বাকি তিনজনের নাম অ্যাড করে আপনি এদের সম্পত্তিটা নিয়ে যাবেন, এদের অংশ আপনি নিয়ে যাবেন, তাহলে এটা কি শুধু ক্ষমার বিষয়? না স্যার, আমি দেখেন সেই আর আপনি যে চক্রটা এই যে জহির মুহুরি তার সাথে যে কাজটা করলেন, আপনি তো এদেরকেও ঠিক মতো আমাদেরকে চিনিয়ে দিচ্ছেন, আমরা তো এদেরকেও ধরতে চাই। শোনে নাই এদিক থেকে রেস্টার্টি, হ্যাঁ আপনার মুখে আল্লাহ কথাটা মানায় না, না মুখটা সেলাই করে দেওয়ার দরকার। আপনি যে কাজ করেছেন, না, মানায় না, কিন্তু যে কাজ করেছেন এটা 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 কোনোদিন হইতে পারে না। আর আপনি করবো। ওয়ারিস ফাঁকি দিয়ে জীবনে বলেন জাল আমি করে আর করবো না। স্বাক্ষর জাল করে কাজ করে আবার আল্লাহর কথা মুখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, করবো না। বিয়াদব। ঠিক, তার জীবনে করবো না। আমার ক্ষমা পাইছি, যতটুকু সম্ভব করি। আপনার বিরুদ্ধে আমি মোবাইল কোড চালু করছি। না করেন না স্যার, অবশ্যই করেন না স্যার, না, আপনার কাছে আমি ক্ষমা চাইছি। না মোবাইল কোড হবে, কারণ হচ্ছে এইটা এটা একদম জ্বলন্ত স্যার, আপনি- একটা অপরাধ, আপনার কাছে ক্ষমা চাইছি, স্পষ্ট আপনি অপরাধ। করেন না ভাই, লেখেন না। আপনি করলে কিন্তু আপনার শাস্তি বেশি মারেন, হবে। আপনি আপনাকে এখানে মারেন। না না মারবেন না, না। ওই যে কোনো আপনার শাস্তি হবে, মারবে না আপনার, চুপ আপনার শাস্তি এক হবে। কথা বলেন। আপনার শাস্তি হতেই হবে, এটা হতে হবে, স্যার পুলিশ আসবে। এটা শাস্তি হতেই হবে। আপনি মোবাইল কোড কি করেন? স্যার, আপনি ঘুষ দিয়েছেন, আপনি ক্ষমা করেন। আপনি ঘুষ দিয়ে অবৈধ দলিল তৈরি করেছেন। হ্যাঁ ভাই, আপনি আমার ক্ষমা করেন। এই নাম বলেন, ভাই স্যার ক্ষমা No. করেন, এই নাম বলেন, এই আমার সাথে কথা বলেন, স্যার ক্ষমা করেন। No. এই আমার সাথে কথা বলেন। আমি ক্ষমা করব, আমি শাস্তি আপনাকে যতটা পারি কম দিব, কিন্তু এই শাস্তি মাফ হবে না, কারণ এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আপনার। কারণ হচ্ছে আপনার মতো এরকম অসংখ্য লোক এরকম কাজ করছে, এবং না, আমাদের স্যার, আমাদের এই যে ভূমি নিয়ে যে পরিমাণ মামলা এরকম- আদালতে আসতেছে, আমাদের মানুষ শুধু মামলায় পড়ছে শুধু এইসব কারণে, বুঝছে? আপনার এই নাম পোস্টটা বলেন। পাঠিয়ে দেন। স্যার, ক্ষমা আমি যে করেন। আরে মোবাইল নাম কোড বলেন, চালু আপনাকে করে যেটা দিয়েছি, লিখেছে মোবাইল সেটা কোড। ক্ষমা করেন স্যার, স্যার। আগের দফায় যে ছিল 1/3/15 থেকে 24/9/17 তারিখ পর্যন্ত ছিল, তাহলে এই যে 22/2/16 বর্তমান যে সাব রেজিস্ট্রার শফিকুল ইসলাম, হ্যাঁ। আর আপনার এটা হলো 16/2/16, তাহলে 6 দিনের মধ্যে তো আর চেঞ্জ হয় নাই। না না, সে তো হলো এক, আবার বলেন 1/3/15 তাহলে 1/3/15 থেকে 24/9/17 24/9/17, তার মানে সবটাই হয়তো এই দুইটা তারিখে একই জনে ছিলেন, তাই না? জি, তাহলে তো এইটা শফিকুল ইসলাম সাইন করলেন, তাহলে এটা কে সাইন করলেন? এটা আমাকে একজনকে দিয়েছিলাম, তো সে আবার এই দলিলটা করে দিয়েছে। তাহলে আপনি কত টাকা দিচ্ছেন? পয়সা- না না না, আপনি পয়সা করি আমি আপনি তাকে- এতে যায়েন না, কারণ জি, না, হচ্ছে না, না। এটা পয়সা কি করি আমি। এটা কি বলছে শৈব হরি নকল। জি। নকল মানে কি? যখন এই দলিল সাব রেজিস্ট্রার অফিস থেকে নকল দিবে, সেটা মানে কি অবিকল নকল দিবে না? পয়সা এইটার এই দলিলটা যা আছে, অবিকল নকল এখানে যা আছে সব এখানেই লিখে দিবে। পাওয়া যাবে। তাহলে এই দলিলে যতজন দাতা থাকবে, এই দলিলে তো ততজনই দাতা থাকবে। হুম, তাহলে আপনার এই মূল দলিলে আপনি বলছেন 3 জন বা 4 জন ছিল, চারজন ছিল। 4 জন ছিল। এই যে তথ্যটা লিখিত কয়জনের নাম ছিল যে রেকর্ডে? রেকর্ড 7 জন, সবার নামে আছে। রেকর্ডে 7 জন। এই আগের দলিলটাতে কয়জনের নাম ছিল? দেখুন 4 জন। এই যে আপনার যে আগে যে দলিল, এটা যে মূল দলিল, জি। সেই দলিলে দিয়েছিল মোশাররফ হোসেন, জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক তারপরে আছে। জহিরউদ্দিন, জি, তারপরে শফিউদ্দিন, সরি। পিতা মনসুর রহমান, হ্যাঁ, আর হলো রেবেকা খাতুন। এই 4 জনে দিয়েছিল। চারজন দিয়েছে। তাহলে 4 জনে এই দলিলটা মূল দলিল আপনাকে দিয়েছিল, আপনি যখন নকল উঠাইলেন 7 জনের নাম কেন লিখলেন? ওই অংশ মোতাবেক হয়তো কম হবে শর্ত। না, আপনাকে যখন একটা দলিল দিল 4 জনে আপনার কাছে বিক্রি করেছে, যে চারজন সম্পূর্ণ বিক্রি কত টাকা দিয়ে জমি বিক্রি করেছে আপনার কাছে? 19-22 সালের ব্যাপার তো স্যার, কত টাকা দিয়েছিলেন? আচ্ছা, যাই দিয়েছিলাম, তাহলে এই 4 জনের টাকাটা নিয়েছে, 7,000 টাকা সম্পূর্ণ টাকাই ওই যে চারজনকে এই দিয়েছে। 4 জনে নিয়েছে, তাহলে এই 4 জনে নিয়ে 4 জনের অংশ আপনাকে দিবে, এবং তাই দিছে। না, চারজন অংশ দেয়নি, সম্পূর্ণটাই দিয়েছে। 4 জনের সবার অংশ দিবে কি করে? এখানে তো 7 জন মালিক, রেকর্ডের মালিক তো 7 জন। কই দিয়ে দেন, রেকর্ডটা দেন খারিজ, আপনার কাছে রেকর্ডের কপি দেন। এই যে রেকর্ডীয় মালিক হলো এই নাসিরউদ্দিন, মোশাররফ হোসেন, শাহাবুদ্দিন, তারপর শহীবউদ্দিন, শফিউদ্দিন, রেবেকা খাতুন। তাহলে এরা তো 7 জন মালিক, জি স্যার। দলিল দিছে 4 জন, 4 জনের অংশটা দিবে। চারজনেই মোটামুটি পুরো অংশটা আমার হাতে দিয়ে দিয়েছে। কিভাবে দিল? সেই দলিল তো 4 জন দেয় নাই। ওটা রেস্ট্রিক্ট হয়েছে।
সেই দলিল তো 4 জনে দিচ্ছে আপনাকে। 4 জনের দিছে কিন্তু সম্পূর্ণ জমির পরিমাণ সম্পূর্ণ 29 শতকে দিছে। কিভাবে দিল? কিভাবে দিল তখন রেজিস্ট্রি হয়ে গেল। যদি সেই দলিলটা বের সেই করেন। দলিলটা দেন। সে দলিলটা সেটা ঠিক আছে, সাতজন সেই দলিলেরই তো নকল তুলেছেন আপনি। আপনি এটা। নকল তুলি এটা তো সাতজন আপনি পেলেন কেন আপনি তো তাহলে? এখানে 7 জনের নাম লিখছেন কেন? বাকি 3 জন তো আপনাকে দেয় নাই। এবং এই সাইনটা কে করেছে? এই দলিলের সাইন কে করেছে? তা বলতে হবে না। কি বলতে পারবেন না? এটা বলতে হবে তো আপনার আপনাকে। দলিল আপনি দলিল লিখে দেন কে কে দিছে? আপনি যখন আমার এখানে আসেন, আমি যখন খারিজ করছি, যে আমার নাম এখানে লেখা আছে না, হ্যাঁ আছে। ওই বাইরে লেখা আছে না, হ্যাঁ আছে, সবাই জানে না আমার নাম। আছে। আমি যে এসিলেন, আমি মাইনুদ্দিন, আমি যে সাইন করছি সবাই জানে না। তাহলে এই সময়ে যে আমি আপনাকে দিচ্ছি, আপনি বলতে পারবেন না কে আপনাকে সাইন করেছে? তাহলে আমি বলতে পারবো না। হ্যাঁ আমি না, একজন না, আপনাকে দিয়েছিলাম।